ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল একই দিনে পেল হারের স্বাদ। প্রিয় দলের হারের পর দুই দলের সমর্থকরা শান্ত হয়ে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেই ট্রলের কোনো বাড়াবাড়ি। এমন পরিস্থিতিতে বলা যায় পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের একই দিন ভিন্ন দুই ম্যাচে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল। 2 মাস আগে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার মাঠে আতিথ্য নেয় বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা। মেসি ডিমারিয়াহীন আর্জেন্টিনা আগের ম্যাচে স্বাচ্ছন্দ্যে জয় পেলেও কলম্বিয়ার বিপক্ষে বেশ বেগ পেয়েছে আলভেস আলিস্তেরা। প্রতিশোধের ম্যাচে নিজেদের ঘরের মাঠে অপ্রতিরোধ্য হয়ে ওঠে হামেস রদ্রিগেজ, লুইস দিয়াজরা। প্রথমার্ধের 25 মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। বিরতি থেকে ফিরেই গোল শোধ করে নিকো গঞ্জালেস। 12 মিনিট পর কলম্বিয়া আবার লিড নেয়। ভিআরের সহযোগিতায় পেনাল্টি পেয়ে দলকে এগিয়ে দেন রদ্রিগেজ। এরপর আর সমতায় ফিরতে পারেননি লিওনেল স্কালোনির দল। ফলস্বরূপ 12 ম্যাচ পর বছরের প্রথম হারের স্বাদ পেয়েছে আকাশী সাদারা। আর্জেন্টিনার এমন হারের মজা নেওয়ার উপলক্ষ পেয়েছিল ব্রাজিলের সমর্থকরা, কিন্তু সেই সুখ বেশিক্ষণ কপালে জুটল কই তাদের। র্যাঙ্কিংয়ে 57 ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের বিপক্ষে হারতে হয়েছে ব্রাজিলকে। ম্যাচের একদিন আগে ব্রাজিল কোচ সংবাদ সম্মেলনে 2026 সালের বিশ্বকাপের ফাইনালে খেলার চ্যালেঞ্জ দিলেও মাঠে তার ফলাফল হয়েছে বিপরীত। বিশ্বকাপ বাছাইয়ের শেষ 5 ম্যাচের 4টিতেই হেরেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। ম্যাচের 20 মিনিটে প্যারাগুয়ের হয়ে দিয়েগো গোমেজ গোল করে এগিয়ে দেন দলকে। তারপর আর সমতায় ফিরতে পারেনি ভিনিসিয়াস রদ্রিগোরা। ফলে হারের হতাশায় ডুবেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাই পর্বে এখনো পর্যন্ত 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে টেবিলের 5-এ অবস্থান ব্রাজিলের। এমন ছন্দহীন ফুটবল খেললে 2026 সালের কোয়ালিফাই করা নিয়ে শঙ্কা থাকছে সেলেসাউদের। অন্যদিকে হারলেও 18 পয়েন্ট নিয়ে এখনো টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। 2 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে কলম্বিয়া। ডেস্ক রিপোর্ট, নিউজ দ্য স্পোর্টস।